কারাভান রাজারহাট নিউ টাউন থেকে সরাসরি আমি সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, জাস্ট আমরা ব্রেকে যাওয়ার আগে তাপসদা যেটা ইঙ্গিত করছিলেন যে এই নিউ টাউনের একটি হোটেলেই আমরা জাস্ট সপ্তাহ দুয়েক আগে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির তাদের মধ্যে একটা বৈঠক দেখেছিলাম। তারপর ডেফিনেটলি তোমাদের দলের তরফ থেকে, মোহাম্মদ সেলিমের তরফ থেকে নানাভাবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এখনো বিতর্ক থামছে না। শুধু তাই নয়, আমরা সেই মন বোঝার মাসুল হিসেবে দেখেছি প্রতিকুর রহমান তিনি দল ত্যাগ করেছেন। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এর আগে অফিলিয়া দিয়ে একটা কথা বললো, সেটা নেগেট করা প্রয়োজন। দর্শক থেকে একজন ঘুনির বাসিন্দা একটা প্রশ্ন করলেন, তার উত্তরে অফিলিয়া দি বললেন, যদি জাতীয়তাবাদী মুসলিম হও তাহলে ভারতবর্ষে থাকতে পারবে। আমি এখানে দল মত নির্বিশেষে, যেহেতু বহু মানুষ এখানে সমগত বহু মানুষ এখানে সমগত হয়েছেন, এইটা আমি বলতে চাই যে দেখো, যে মুসলিম হলে তার সঙ্গে একটা জাতীয়তাবাদী অ্যাড করে দিচ্ছে বিজেপি। কখনো বলবে না হিন্দু জাতীয়তাবাদী হলে তুমি কিন্তু বলতে পারো। আমি এটার বিরোধিতা করি, এবং যতদিন সিপিআইএম দলটা থাকবে, বহু বছর থাকবে, ততদিন এই ভাবনার বিরোধিতা আমরা করব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সেই বিজেপি বিরোধিতা কি তোমাদের কতটা, তা নিয়ে প্রশ্ন তো তোমাদের দলের অন্দরে তুলেই প্রতিকুর রহমান তিনি দল ছেড়েছেন। প্রতিকুরে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে, তাপসদা আমাকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন। তাই জন্য আজকের এই শোটায় যখন থেকে এসছেন তখন থেকে যতবার সপ্তর্ষি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অতবার বলেননি। আমি আপ্লুত। কিন্তু আমাদের কর্মীদের তাপসদা যতটা ভালো করে চেনেন, এই অঞ্চলের বিজেপি কর্মীদের অতটা ভালো করে চেনেন না। তাই জন্য ওদের প্রশ্নকে আমার ঘাড়ে দিয়ে দিচ্ছেন। যাই হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার যেটা কথা, যে হুমায়ুন কবির প্রসঙ্গে, দেখুন, হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিম একটা মিটিং করতে এসেছিলেন, বা সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন, বা যাই করতে আসুক না কেন, আমি বলছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু তার আগে হুমায়ুন কবির কংগ্রেস থেকে গেল বিজেপিতে, কংগ্রেস থেকে গেল তৃণমূলে, তৃণমূল থেকে গেল বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূলে গেল। কোন তৃণমূল জিজ্ঞেস করলো না যে বিজেপি ফেরত হুমায়ুন কবিরকে কেন তৃণমূলে নিচ্ছ? কেউ প্রশ্ন করলো না তো। যে বিজেপি তো সাম্প্রদায়িক দল, ওই সাম্প্রদায়িক দলের গন্ধ খেতে মানে শুকে এসছে, তাকে অসাম্প্রদায়িক দল তাপসদা যেটা বলছে, তারা কেন দলে নিচ্ছ? কেউ প্রশ্ন করলেন না। আর মোহাম্মদ সেলিম কোথাও মিটিং করতে গেলেন, তার সাথে দেখা করতে গেলেন, সেইটা নিয়ে একেবারে বড় আলোচনা হচ্ছে। এইটা একটা ইস্যুকে প্রপোর্শনের বাইরে তুলে দেওয়া হচ্ছে। আমাদের দল এটা খুব পরিষ্কার করে বলেছে যে এই নির্বাচনে এবং ভবিষ্যতের বহু নির্বাচনে আমরা হুমায়ুন কবিরের সঙ্গে যাব না, তার নতুন রাজনৈতিক দলের সাথে যাব না। হুমায়ুন কবির তো তার আগে বলে দিয়েছে যে সিপিআই, উনিও বলেছেন, আমরাও বলেছি, ওই চ্যাপ্টার ক্লোজ। কিন্তু এইটাও তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে যে বিজেপি ফেরত হুমায়ুন কবির কিংবা বিজেপি ফেরত সব্যসাচী দত্ত কি করে তৃণমূল কংগ্রেসে আবার আদরে একেবারে হাইলাইটেড হয়ে চলে আসে, সেই উত্তর তাপসদা নিশ্চয়ই দেবেন। সাম্প্রদায়িকতার প্রসঙ্গে এটা উত্তর দিতে হবে। অশোকদা, একদিকে দুর্গাঙ্গন, একদিকে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দির মসজিদের রাজনীতি। একদিকে দুর্গাঙ্গন, একদিকে মন্দির মসজিদ রাজনীতি। আর তুমি একটু আগে যে প্রসঙ্গ আলোচনাটা করলে, সেটা নিয়ে আমার একটা ছোট্ট কথা বলা আছে। কেউ যদি 2021-এ ব্রিগেডের ময়দানে আব্বাস সিদ্দিকের মধ্যে চে গুয়েভারা খুঁজে পায়, কিংবা আজকে হুমায়ুনের মধ্যে ফিদেল কাস্ত্রো খুঁজে পায়, সেটা তাদের ব্যাপার, আমার এই নিয়ে বলার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই অঞ্চলে যারা ব্যবসা করতে আসছে, যারা বাড়ি তৈরি করেছে, যারা হোটেল তৈরি করেছে, একটা মানে মারাত্মক জ্বলন্ত সমস্যা, যেটা কিন্তু সিপিএম আমলের 9-এর দশক থেকে শুরু হয়েছিল, গত শতকের 9-এর দশক থেকে, এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও সেটা। এবং তাপসদা উভয় সময় জনপ্রতিনিধি, এবং এর দায় বা দায়িত্ব সমানভাবে বর্তায় সপ্তর্ষিদা দলের উপরেও। যে অভিযোগ, বাড়ি করতে গেলে যে সিন্ডিকেট, তাদের কাছ থেকে বালি নিতে হবে, তাদের কাছ থেকে ইট নিতে হবে, তাদের কাছ থেকে সিমেন্ট নিতে হবে, এই যে চাপ, এবং এর থেকে মারাত্মক রকমের খুন, জখম, গোষ্ঠীদ্বন্দ্ব, রক্তপাত, সবকিছু হয়েছে, বারে বারে হয়েছে। এখানে দাঁড়িয়ে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাপসদার থেকেও জানতে চাই, সপ্তর্ষিদের থেকেও জানতে চাই, যে সিপিএম আমলে
কিংবা তৃণমূল আমলে এই সিন্ডিকেট রাজ যেটা বেড়ে উঠেছে, কংগ্রেস আমলে কিন্তু এই আঙুল ওঠেনি কখনো। আমি আসবো, খুব ভাইটাল পয়েন্ট, এবং একই সঙ্গে আমি একটু অ্যাড করবো তাপসদা। এক তো হচ্ছে সিন্ডিকেট রাজ, দুই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিন হচ্ছে আমি একটু আগেও আলোচনা করছিলাম আপনি যোগ দেওয়ার আগে, যে উমার ফারুক সেও ডেরা গেড়েছিল এই হাতিয়ারার কাছে। আমরা জাস্ট কয়েক বছর আগে যদি ফিরে যাই, আমরা যেখানে দাঁড়িয়ে আজকে এই ভোটের ক্যারাভ্যান করছি তার ঢিলছোড়া দূরত্বে সাপুরজি হাউজিং, সেখানে আমরা দেখেছিলাম যে ভিন রাজ্যের কুখ্যাত গ্যাংস্টাররা এসে ডেরা বেঁধেছিল, সেখানে এনকাউন্টারের শব্দে তারপর সাপুরজির বাসিন্দারা তারা জানতে পারেন যে ভেতরে কি ভয়াবহ লোকজন তারা এসে ডেরা গেড়ে আছে। এই যে একই সঙ্গে যখন এসআইআর নিয়ে আপনারা সুর চড়াচ্ছেন, আবার এই এলাকায় বেশ কিছু অবাঞ্ছিত মানুষের আনাগোনা, বেশ কিছু ডেঞ্জারাস মানুষের আনাগোনা, এর নজিরও তো দেখা গেছে। আমাকে বলছো, প্রথমত হচ্ছে দেখুন, এটা যে আরবানাইজেশন, একে বলে সেঞ্চুরি অফ আরবানাইজেশন, নগরায়নের শতাব্দী। নগরায়ন যখন হয় তার কিছু প্রবলেম থাকে। যে কোনো উন্নয়নের, অর্থনীতির কথা হচ্ছে, সমাজতত্ত্বের কথা হচ্ছে, যে কোনো উন্নয়নের একটা ক্রাইসিস থাকে, একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আমরা আছি। এই কারণে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমাদের স্বচ্ছ আদর্শবোধ, যেটা থেকে আমাদের সাম্প্রদায়িকতাকে দেখতে হবে। কমিউনালিজমকে অ্যাডজাস্ট করার জন্য যে আলাদা করে বসছি, আলাদা করে বিষয় করছি, আমি ইলেকটোরাল মানে আমি ইলেকশনটাকে শুধু নিজে ফয়দা নেবো বলছি, ইলেকশন থেকে আদর্শ চলে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু করেনি। এখানে কিন্তু আমরা চেষ্টা করেছি অল ইন্ডিয়াতে, মানে আমরা একটা জোট, ইন্ডিয়া জোট করার। আর পশ্চিমবঙ্গে বলা হয়েছিল বিষয়, এটা এদের মানে সবাইকার বাস্তব অ্যাটিচিউড ছিল না, যে যেখানে শক্তিশালী সেখানে যদি তারা জোট করেন, লোকসভা নির্বাচন একটা নিরিখ হয়, বিধানসভা নির্বাচন একটা নিরিখ হয়, নিরিখের নিয়ে বিষয়টা থাকে, এরকম ব্যাপার। 2 নম্বর হচ্ছে আমার জবাব যে হ্যাঁ, সব্যসাচী দত্ত আমাদের দলে এসেছেন, দলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, ভুল করে ফেলেছেন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলে নিয়েছেন, তিনি দলের কাজ করছেন তিনি মনে করেন, এবং আমরা মনে করি সাম্প্রদায়িকতা বিরোধী মানুষকে আমরা সবসময় তিনি নিই। আজকে যেমন ওনারই দলের একজন যিনি একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তিনি বলছেন দলের মধ্যে জায়গা, দলের মধ্যে একটা অংশের মানে সিপিএম এর একটা অসুবিধা হচ্ছে। বারবার করে আমি সপ্তর্ষিকে ভালোবেসে বলছি না, ওরা পলিটিক্যাল মৌলবাদী, ওরা কখনো বাস্তবিক আজকের 21 শতাব্দীতে যে পলিটিক্যাল টার্মোলজি, যে সোশ্যাল টার্মোলজি, সেটাকে বোঝার মতো অবস্থা নেই। যদি সপ্তর্ষি খুব মডার্ন ছেলে, লেখাপড়া খুব ভালো, কিন্তু এইটা একটা প্রবলেম ওদের। এই প্রবলেমটার জন্য কিন্তু যে বিষয়টা হচ্ছে যে দেখুন, ও কোন ফেরতি আছে, ওই জায়গাটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, ও বিজেপি থেকে রিয়াক্ট হয়েছিল, সরে গেছিল, তারপরে সে আমাদের বিধায়ক হয়েছে, বিধায়ক হওয়ার পর সে আলফাল বকছিল, দল থেকে কসান দিয়েছে। তারপরে যখন বাবরি মসজিদের একটা স্লোগান দিয়ে চেষ্টা করছে বিষয়টাকে করার, নানা কারণে করার, আমরা তার রাজনৈতিক বিরোধিতা করছি। এটার উদ্যোগ উঠেই বিষয়টাকে করতে হবে, এবং আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি খুব পলিটিক্যালি এই কাজটা রাজনৈতিকভাবে এই কাজটা করছে, যাতে মুসলিম ভোটটাকে ভাঙা যায়, মুসলিম ভোটটাকে বিষয় করা যায়। এবং এর সঙ্গে সিপিএম এর একটা রাজনীতি আছে, মুসলিম ভোটের একটা 5% 10% বলে টলে যদি ভেঙে দিয়ে গিয়ে যে তৃণমূলকে দুর্বল করা যায়, সেটা এ রাজ্যে সম্ভব না। এটা একটা চক্র বা চক্রান্ত কাজ করছে। আর অন্য প্রশ্নগুলো একসঙ্গে করে দিলে, একসঙ্গে 4টে প্রশ্ন করলে, যদি বলেন যে এই মাল সাপ্লাই বা ইত্যাদি, এটা শুরু হয়েছিল সিপিএম এর যুগ থেকে। আর অশোকবাবু আমার খুব প্রিয় বন্ধু, কিন্তু বলা যায় কংগ্রেসের সময় কোনো শহরই হয়নি ওই সময় এই প্রবলেমটা। সে কি কথা, বিধাননগর, কল্যাণী, বিধাননগর হয়েছে, বিধাননগরের সময় তৎকালীন সময় মাল ফেলা ইত্যাদি। আমাদের এখানে বিষয়টা হয়েছে মানে ছেলেদের মধ্যে সিন্ডিকেটের জন্য আমরা এখানে যখন যে সিন্ডিকেটের সঙ্গে পলিটিক্যাল হ্যান্ডেলিং করে না, আমাদের এখানে সপ্তগীর সঙ্গে লাল ঝান্ডা ঘোরার লোক সিন্ডিকেটে নেই, বিজেপির সঙ্গে লোকেরা সিন্ডিকেটে নেই, তারা একসঙ্গে আছে। কিন্তু সিন্ডিকেটকে কখনো পলিটিক্যাল সেন্টার, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সিন্ডিকেটের জন্য অ্যারেস্ট করিয়ে বিষয়টাকে করেছেন, রাজধর্ম পালন করেন, যিনি বিষয়টাকে রাজধর্ম পালন করেন। আজকে আপনি দেখুন গুজরাটে সিন্ডিকেট করার জন্য কি হয়, গুজরাটে সিন্ডিকেট করা, দিল্লিতে সিন্ডিকেট করার জন্য আপনি শুনুন, আপনি তো আমার থেকে বয়সেও ছোট, একটু বুঝুন, ভালো করে বুঝুন। আইন শৃঙ্খলা আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আইন শৃঙ্খলায় সব থেকে অনেক ভালো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ। আমরা তো পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা এত ভালো যে আমাদের অভয়া দেখতে হলো বিশ্ব জুড়ে, সবাই এখনো হাহাকার করছে। সিন্ডিকেট রাজ, তার মানে এটা চলে আসবে যুগ যুগান্তর ধরে, এটা ভাঙা হবে না। তাহলে তো নতুন চাই, বিজেপি চাই। এরপরে আর একটা কথা না বললেই নয়, উনি বলছেন না দাদা, আপনার সঙ্গে তো উনি ভাগ দিচ্ছেন, সিন্ডিকেটকে ভাগ দিচ্ছেন, বলছেন পর্দে মে রহনে দো, আপনারা বলছেন পর্দানা উঠাও। উনি এই মঞ্চে পর্দা তুলে দিয়ে বললেন ইন্ডি জোট এখানে হোক, ভুলবেন না, একটু আগেই বলেছেন ইন্ডিয়া বলুন,
ইন্ডিয়া বলতে কষ্ট হয়, তাপসদা, ইন্ডিয়া বলতে কষ্ট হয়, তাপসদাকে বলুন, ইন্ডিয়া বলতে কষ্ট হয়, ইন্ডিয়া বলতে কষ্ট হয়, ইন্ডিয়া বলতে কষ্ট হয়। তাপসদাকে বলুন। আই এম ভেরি সরি টু সে অশোক দা, আরে আপনি- তাপসদা হিন্দি বলেছেন বলেই আমি আমরা হিন্দি বলেছি। আমরা ইন্ডিয়া যদি বলেছি এক সেকেন্ড, আপনি শুনতে এক কোনো ভুল সেকেন্ড, করবেন হিন্দি না। বলবো না তো কি এক বলবো? সেকেন্ড, Align, align। আপনাকে কিন্তু এক এক করে, আপনাকে কিন্তু এক এক মফিয়া করে, পছন্দ করে। উন্নয়ন, তাপসদা, আপনি- উন্নয়ন, তাপসদা, please। উন্নয়নের মানে এই নয় যে দুষ্কৃতীদের একেবারে নিরাপদ আবাসস্থলে পরিণত হবে এই রাজারহাট নিউ টাউন। এই মিথ্য ভাঙতে হবে, নতুন কিছু আনতে হবে, চাকরি আনতে হবে, শিল্প আনতে হবে, এক সেকেন্ড, জানে মাঝে কথা না। তার জন্য মানুষ পেটে জ্বালায় আজ সিন্ডিকেট করছে। যদি আজ সবার হাতে চাকরি থাকে, কেউ চোর হতে চায় না জন্মে। ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে কেন? কেউ- ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে কেন? আপনি ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে কেন? ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে কেন? ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে কেন? সবচাইতে আপনি- বেশি আপনি- পশ্চিমবঙ্গ আপনাকে- থেকে আপনাকে আনস্কিল লেবার চলে যাচ্ছে সবচাইতে বেশি আর আপনার- পশ্চিমবঙ্গ আর আপনার থেকে। গুজরাট থেকে আজ পশ্চিমবঙ্গে আসছে। পশ্চিমবঙ্গ থেকে সারা কথা ভারতবর্ষে বলুন। কথা বলুন। ভোটটা পশ্চিমবঙ্গে দেবেন, আরে আপনি নিজে দেবেন না। পশ্চিমবঙ্গের বাইরে আপনি ভোট দেবেন না। শাকিলকে অনুরোধ ভারতবর্ষের করবো, যে কোনো রাজ্যে- এক সেকেন্ড, সামনে আমাদের একদম একদম তরুণ একজন প্রতিনিধি রয়েছেন, মহিলা একজন রয়েছেন, তার একটু বক্তব্য দাও। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। আচ্ছা, আমি এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আমার প্রশ্ন বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির কাছে। আমার দুটো প্রশ্ন আছে, একটু সময় দিতে না, হবে। একটি প্রশ্ন প্লিজ, আচ্ছা, ঠিক প্রায়োরিটাইজ আছে। করে নাও প্লিজ। ওকে, একটি। আমি এক্ষুনি আকন্দ কিশোরীর মোড় থেকে এই স্থান পর্যন্ত, সবার স্থান পর্যন্ত আমি হেঁটে আসছিলাম। তার বেশ কয়েকটা জায়গায় কমপ্লিটলি লাইট অফ, অন্ধকার। আমাকে রীতিমতো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হেঁটে আসতে হলো। এই যে আমি নিরাপত্তাহীন বোধ করলাম, এটা কি আপনাদের সামগ্রিক ব্যর্থতা নয়? ধন্যবাদ। এবং তাপসদা, এই আকন্দ কিশোরী, আমি যদি খুব ভুল না করে থাকি জিওগ্রাফিক্যালি একটু এগোলেই আমরা যদি দেখি যে খড়িবাড়ি রোড হয়ে গেলে সেই কামদুনি, যেখানে আজ থেকে 13 বছর আগে যে ঘটনা ঘটে গেছিল, তারপরে এই মহিলাদের জন্য রাস্তায় আলো দেওয়ার প্রয়োজন, সেটা প্রবলভাবে উঠে এসেছিল। আজকে রাজারহাট নিউ টাউনের মতো জায়গায় যদি উনি বলেন যে রাস্তায় আলো নেই, না না, সেটা বলছেন একটা পলিটিক্যাল এসে সাধারণ দর্শকের পলিটিক্যাল বায়াসনেস আছে। না, আলো আছে কি? এবার- আলো আলো তো নেই, এবার- তাপসদা। এবার- এবার শুনুন না কথা। বায়াসও আছে, আলো নেই। এবার কথা শুনুন। হ্যাঁ, please। 2 লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমাদের রাজ্য থেকে টাকা নিয়ে যায়। আপনি হিসাব বলুন, দিন, টাকা বললে কিন্তু আমি নিন। চেঁচাবো, আমরা থেকে এক চেঁচানো second, কম না। অফেলিয়া, এক আপনাকে second। চেঁচিয়ে আমি বসিয়ে দেবো। না, 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 বলুন, আমি সে আছি। অধিকার আছে আমার সঙ্গে। আপনি 64 বছর বয়সে আমার লড়াই না, করে please, থাকবেন। please, please। এটা না। প্রথমত আমার 2 লক্ষ কোটি টাকা পাওনা আমাদের টাকা দেয় না। বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়তো আলো জ্বলতে না পারে, সেটা নিশ্চয়ই আমরা অ্যাটেনশন দেখবো। কিন্তু এইটা 15 বছরে যা উন্নয়ন হয়েছে, এই সরকারের আমলে যত আলো লাগিয়েছে, গরিব মানুষের বিষয়গুলো করেছে, গরিব মানুষের ঘর, রাজ্যের নিজস্ব তহবিল থেকে টাকা দেওয়া, এটা ভারতবর্ষের মডেল। ভারতবর্ষের মডেল। আমরা যখন সিপিএম করতাম, বলতাম রাজ্যের হাতে অধিক ক্ষমতা দাও, এই বলে লোককে বলতাম, বুঝিয়ে দিতাম। আর এখানে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দেওয়ার কথা বলেও কিন্তু আমার পাড়া আমার সমাধান, নিজস্ব তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে 8,000 কোটি টাকা। ভারতবর্ষে আর কোনো রাজ্য বিষয় আমাদের মডেল নিয়ে ভারতবর্ষে বিষয়টাকে চুরি করেছে। একটা বিচ্ছিন্ন ঘটনা ওনার হতে পারে, হতে পারে আমার ছোট মেয়ের মতো, তার হতে পারে নেই, আলো নিশ্চয়ই আমরা দেখবো। কিন্তু আরো রাজারহাট নিউ টাউনে কোন কোন জায়গায় আলো আছে। আমি গরিব বস্তিতে, আমি তো আপনার বিধায়ক এখন আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গরিব মানুষের কাছে কত কত পোস্ট লাগাবো, যেসব ওয়ার্ডের কথা বললো, ভেতরের দিকে মানুষের বস্তির মধ্যে কত আলো ঢুকেছে বিষয়। একটা সামগ্রিক একটা ব্যাপার নিয়ে বলবেন না নিশ্চয়ই। আপনার জনপ্রতিনিধিরা আছে, পঞ্চায়েতে আমাদের মেম্বাররা সকাল থেকে উঠে পরিশ্রম করে। ধন্যবাদ। একটা লিগালি কিছু আটকে যায় কি, ইলেকট্রিক টাকা দেবার, বিল দেওয়ার মতো ক্ষমতা পঞ্চায়েতগুলোর নেই। ধন্যবাদ। আমরা তাপসদা, চেষ্টা ধন্যবাদ। করছি পঞ্চায়েতে সংক্ষেপে ওই যে please। 74তম সংবিধান সংশোধন করে ধন্যবাদ। ক্ষমতা বিজেপি কেন্দ্রীভূত তাপসদা, করেছে। তাপসদা, সংক্ষেপে প্লিজ। এটাই ব্যাপার, এটাই একটা আপনাকে- প্রশ্নের এত দীর্ঘ আমি দীর্ঘ নিশ্চিত করছি। ত্রিফলা কেলেঙ্কারি। এক সেকেন্ড, আমি সপ্তর্ষি। দুটো কথা একটু বলতে চাই। মূলত সিন্ডিকেটের প্রশ্ন অফিলিয়াদি তুললো। এখন সিন্ডিকেটটা শুনলে আমার মনে হয় যেন এটা বলার চেষ্টা করছে এটা খারাপ জিনিস, একটা বাজে জিনিস। আমি বলছি যে আমাদের এই অঞ্চলের সাধারণ যুবক যুবতী যদি তাদের কর্মসংস্থান না থাকে, যদি তারা সকলে মিলে ব্যবসা করে, তাতে ক্ষতি কি আছে? তাতে কোনো ক্ষতি নেই। এবং তাপসদা এটা জানে, কারণ তখন তাপসদাই এই ভাবনার অন্যতম তৈরি করার পেছনে ছিল।
অন্যভাবেই ছিল, এখানে আমার একটা অন্যভাবেই বক্তব্য ছিল। সিন্ডিকেটের বিষয়টা নেগেটিভ লাইটে কেন আমি বলছি, আসছে? আমি আসছি। তার কারণ হচ্ছে ডেফিনেটলি যারা 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 এই সিন্ডিকেটের মুহূর্তে মৌপিয়াতে দুটো দিক আছে। পেশার তাগিদে সবাই মিলে একসঙ্গে যদি বালি সিমেন্ট Ex- সুরকির বিজনেস করেন ঠিক আছে, কিন্তু সেখানে যে এই টাকা দিয়ে আমাদের কাছ থেকেই মশলা নিতে হবে এবং সেটা বাজার দরের থেকে বেশি, আমি এই কারণে সিন্ডিকেটকে আমি নেগেটিভ দুটো লাইটে দেখা আমি হয়। দুটো কথা বলি। এবং যে রাজওয়ারির ঘটনা ঘটেছে আমার সেটাকে অস্বীকার করা আমি যায় না। দুটো কথা বলি। প্রথম হচ্ছে যে সিন্ডিকেটের জন্ম লগ্নে সেটার নাম ছিল ল্যান্ড লুজারদের কোঅপারেটিভ। এই শহর তৈরি করতে যাদের জমি অধিগ্রহণ হয়েছিল তাদের পরিবার থেকে ছেলেদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করবার ভাবনা থেকে সিন্ডিকেটের আজ অরিজিনাল নাম ল্যান্ড লুজার কোঅপারেটিভ। এখন যদি সত্যি সত্যি তারা ব্যবসা করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সিন্ডিকেটকে যদি দুষ্কৃতিয়ায়ন করা হয়, তাদের হাতে যদি অস্ত্র তুলে দেওয়া হয়, তাদেরকে যদি খারাপ পথে মাই হাম্বল কোয়েশ্চেন সপ্তর্ষি পরিচালিত করা হয়, ডেফিনেটলি যখন এখানে উপনগরী হচ্ছে, যখন এখানে জমি অধিগ্রহণ হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এখানের মানুষ তাদের পরিবারের লোকজন যাতে চাকরি, তাদের কর্মসংস্থান হয়, সেই কর্মসংস্থানের স্বপ্ন তো দেখানো হয়েছিল। অবশ্যই স্বপ্ন সেটা না তো- দেওয়া এক হয়েছিল। সেকেন্ড, সেটা তো হ্যাঁ। শিল্পের, সেটার জন্য কেন সিন্ডিকেট না, ল্যান্ড লুজার্স সব- সবাই- সবাই- সব- সিন্ডিকেট খুলতে হবে, সবটা সেটার জন্য তো না, পরিবারগুলোর সবটা- দায় নয়। সবটা ওইভাবে বললে মৌপিয়াদি মুশকিল হচ্ছে শিল্প যে আসবে, শিল্প- ancillary শিল্প আসবে। শিল্পের ক্ষেত্রে দাঁড়িয়ে অশোকদা, শিল্পের ক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিমাণ স্কিলিং এর প্রয়োজন হয়, সেই সবসময় সকলের পক্ষে সেই পরিমাণ প্রযুক্তিগতভাবে নিজেদের উন্নত করা সম্ভব হয় না। এটা সমাজের সমস্যা। সুতরাং তাদেরও যাদের সেইটা প্রশ্ন আছে সমাধান মৌপিয়া। হচ্ছে না, এই skill তাদেরও development- অল্টারনেটিভ দিতে হবে। skill সেখানে প্রশ্ন development-এর আছে। দায়িত্ব সরকারের নয়, ছিল, সেটাও হয়েছিল। যেখানে এই স্কিল এলাকা- ডেভেলপমেন্ট হয়েছিল, রিহ্যাবিলিটেশন হয়েছিল, সব অল্টারনেট এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছিল, মৌপিয়া, সবকটাই মৌপিয়া, হয়েছিল। একটা প্রশ্ন আছে, আমি সব প্রশ্ন। যেটা অশোকদা বলতে চাইছি, এটা আমি দৃঢ়তার সাথে বলতে চাইছি, যে যে কি রাজনীতি দল করে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সকলে মিলে 5 জন 10 জন মিলে যদি একটা কাজ করে, উত্তর দেবো। সেই কাজটা যদি অনেস্টলি করে এবং সেই কাজের সাথে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না যুক্ত থাকে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এক সেকেন্ড। তার নাম সিন্ডিকেট দিন আর তার নাম ল্যান্ড লুজার কোঅপারেটিভ হোক, যাই হোক না এক কেন। সেকেন্ড, অশোক দা। সপ্তর্ষি অশ্বত্থমা হত ইতি কুঞ্জরটা আসতে বললে বা এড়িয়ে গেলে, শুধুমাত্র দুষ্কৃতায়ন নয়, আমি সিন্ডিকেট করতেই পারি, 10 জন কেন 20 জন একসঙ্গে ব্যবসা করতে পারে, কিন্তু সিপিএম আমলে ঠিক যেমন ভাবে পার্টি অফিসগুলো থেকে পাট্টা বিলি হয়েছে, ঠিক তেমন পার্টি অফিস থেকে, লোকাল কমিটির অফিস থেকে ঠিক করে দেওয়া যখন হবে যে এরকম লোকাল কমিটির এদের থেকে প্রমাণ দিতে হবে, লাইভে বলছো, হয়েছে। যদি এই কথাগুলো বলো তাহলে প্রমাণ দিতে হবে, বলছি 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 প্রমাণ দিতে হবে। বলছি ভাই বলছি তাহলে বলছি। এটা প্রমাণ দিতে পারবে না, সেটা বলছি বলো না। বলছি আমি একের পর এক বলছি, ঠিক যেভাবে পার্টি অফিস থেকে বসে ঠিক করে দেওয়া হবে যে এদের থেকেই মাল নিতে হবে, সেই নামগুলো বদলায়নি, রংটা বদলেছে, পতাকাটা বদলেছে, একই কাণ্ড তৃণমূলের আমলে হচ্ছে, মানুষগুলো বদলায়নি। এটা কি অস্বীকার করতে পারেন তাপস দা, যে আমি- তারাই বাম জমানায়, আমি- বাম জমানাতেও তারা মাসল পাওয়ার মানে- দেখাতো মানে- ভোটের দিনে, এখনো তারা মাসল পাওয়ার দেখায় ভোটের দিনে। আমাদের কর্মসংস্থান সুনিশ্চিত করাটা বড় কাজ, এই সপ্তর্ষি, এটা তোমার- করতে হবে, তোমার হয়ে গেছে তো? এটা করতে হবে। মৌপিয়া তোমাকে বেশি বেশি একটু হেল্প করতে চাই। না না, ভালো তুমিই বাসো। আচ্ছা আপনি ভালোবাসছেন দেখে, আচ্ছা, এবার আপনি এত আমি বলি- ভালোবাসছেন, আমি বলি সপ্তর্ষি আছে, সেটা এদিক ধরে- দিয়ে আবার ধরে নেবো- একটুখানি ওদিকে ধরে চলে নেবো- যাচ্ছে। ধরে নেবো আলোচনার খুব টেকনিক্যালি হওয়া উচিত, সাউন্ড হওয়া উচিত। আর সারা পৃথিবী জুড়ে আজকে ভারতবর্ষে সংগঠিত শিল্পের একটা পতন ঘটেছে, শিল্পের অ্যাপ্রোচ বদলে গেছে, অসংগঠিত শিল্প নানাভাবে আছে। একটা যুগ একটা দশক কোনো বায়াস বিতর্ক করে তো কোনো, আমরা সবাই রাজনৈতিক মানুষ, ধরে নেবো আমাদের ভাবনা চিন্তা, আমাদের যে দর্শন আসবে তাকে সামনে রাখতে হবে। দর্শন আলাদা আলাদা, কেউ মার্ক্সবাদী, কেউ গান্ধীবাদী, কেউ অমুক, কিন্তু মূলত করতে হবে সারাদের ইকোনমিক্যাল প্রবলেমটা হচ্ছে দাঁড়িয়ে আমাদের সংগঠিত শিল্প কিন্তু উঠে গেছে। তো আমার এখানে সংগঠিত প্রশ্ন শিল্প, তাপস দা, সংগঠিত এখানে- শিল্প, এখানে অসংগঠিত সাপ্লিমেন্ট শিল্প। করতে চাই, এক এবার সেকেন্ড। এবার এইবার হচ্ছে তাপস দা, আমারই আমার কাছে প্রশ্ন, এক সেকেন্ড। মপিয়া যেমন মধ্যবিত্ত, তো মপিয়াদের যেমন ধারণা আছে বালি ইট বেলে, আর বাবা তুমি মাছ বিক্রি করতে পারো, সোনা বিক্রি করতে পারো, তুমি ইট বালি বিক্রি করলে অপরাধ হয়ে যায়, এটা তো প্রয়োজন আজকের দিনে এটা তো দাঁড়িয়ে। কেউ বলেনি। তার যখন দুর্বৃত্তায়ন হয় তখন সেটা নিয়ে সমস্যা হয়। দুর্বৃত্তায়ন সোনা বিক্রি করতেও হয়, দোনা বিক্রি মানে দুর্বৃত্তায়ন, হ্যাঁ, সোনার syndicate হলে একই রকম ভাবে বলবো। রূপা বিক্রি করতে হয়। এবার হচ্ছে সোনা যারা পাচার করে তাদের দুর্বৃত্তই বলবো। আমি বলি যে ছেলেরা যখন বিষয়টাকে করে, আমরা দুর্বৃত্তায়নটা একটা জিনিস, আর একটা
বাস্তব প্র্যাকটিক্যাল অবস্থাটা একটা জিনিস। এখন আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে, আমেরিকাতেও অর্থনীতিতে আজকে আজকে আপনার এই যে Syndicate আছে। মানে হাই রাইজ বিল্ডিং তৈরি করার জন্য মানে তার অর্থনীতি তাপসদা, ইন্ডাস্ট্রিতে তাপসদা, বিনয়ের সঙ্গে। আজকে সংগঠিত শিল্পে শোনো না, তাপসদা। ইনভেস্টমেন্ট সারা পৃথিবীতে দাদা, একটু শোনো দাদা। আমি দায়িত্ব নিয়ে দাদা। বলছি সারা পৃথিবীতে একটা সময় আমাদের এখানে দাঁড়িয়ে ধরুন হয়েছে সংগঠিত শিল্পের জন্য ইনভেস্টমেন্ট হয়েছে স্বাধীনতার পর থেকে, তারপর থেকে শিল্পের ঠিক, approach, ঠিক, ঠিক। ব্যবহারের অ্যাপ্রোচ Unorganized sector, unorganized sectorকে শক্তিশালী করতে হবে। এখন আপনি ধরুন এই তো, শোনো না, আমাদের এই দাদা, গ্রামে শোনো। একটা চারতলা বাড়ি হচ্ছে, মানুষ তার নিজে আগে সংগঠিত শিল্পে আচ্ছা দিয়ে এক মানুষ সেকেন্ড আচ্ছা, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। এক সেকেন্ড অসুবিধা এক সেকেন্ড তাপসদা আমার প্রশ্ন হচ্ছে যে লক্ষ্য নিয়ে এই উপনগরী এবং আমরা তো দেখেছিলাম যে এই সংলগ্ন সেক্টর 5 বা তার সংলগ্ন এলাকা সে এই যে আইটি হাব সেটাকে একটা শোকেস করা হতো বাম আমলে, সেটা এখনো শোকেস করা হয়। একটু আগেই কথা হচ্ছিল যে বিজিবিএস সেটা এই এলাকাতেই হয়। আমাকে বলুন বিজিবিএস থেকে এই BGBS আইটি থেকে হাব আমাদের- কতটা সমৃদ্ধ হয়েছে গত কয়েক বছরে? বিজিপিএস আমাদের দেশের আইটি হাব কতটা সমৃদ্ধ সব হয়েছে? থেকে বড় শিল্পপতিরা এমন মৌ চুক্তি করেছে, একটা মৌ চুক্তি করতে গেলে এটা আপনি আজকে বা কালকে 2026-এর ভোট থেকে শিল্প এগোয় না। বড় বা ভারী শিল্পের যে বিষয় তা করতে গেলে 5 বছর 7 বছর লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চুক্তি করেছেন তার ফলাফল আপনি 7 বছর বা 10 বছর বাদে পাবেন। একটা হলদিয়া করতে কত বছর লেগেছিল? সুতরাং এইটা একটা বিষয়টা সামনে থাকে। তার সাথে কেন্দ্রীয় সরকারের নানাভাবে অসুবিধে। প্রধানমন্ত্রী শুধু গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের গুজরাটে ইন্ডাস্ট্রি করার জন্য যে ধরনের বিষয় করেন তিনি বাংলার ক্ষেত্রে তা করেন না। বাংলা ক্ষেত্রে তা করেন, আপনি জানেন না, বাচ্চা মেয়ে শুনে নিন। তো যখন প্রধানমন্ত্রী থেকে- এক সেকেন্ড, যখন প্রধানমন্ত্রী হননি শুধু গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনও তো সিঙ্গুর থেকে টাটা ন্যানো সানন্দে চলে গিয়েছিল। হ্যাঁ, টাটারা গেছিলেন তার কারণ অনেকগুলো ছিল। অল পলিটিক্যাল পার্টি মিটিং, আমি অনেক কিছু ঘটনা জানি। শিল্পতারুয়া মুখ্যমন্ত্রীকে দেখে বললে অনেকে কেবলমাত্র মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বললে অনেকে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো শুধু সাইন হয়ে থাকে কিন্তু আপনার কোনো- কখনোই আপনার কোনো- আমরা বাস্তবায়ন আপনার হতে কোনো- দেখছি আমার- না। আমাকে আপনি- তাহলে আজকে এত যুব সাথীর ফর্ম ফিল আপ হতো না দাদা? মানতে হবে আপনাকে, এটা কেন মানছেন না? আমরা শেষ এবার হচ্ছে আপনি একটা মানে বিষয়টা হচ্ছে যখন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, ইনভেস্টমেন্টের অলরেডি ইনভেস্টমেন্ট হয়েছে এবং আপনার প্রধানমন্ত্রী স্বীকার করেছে রাজ্যে ইনভেস্টমেন্টে ভারতবর্ষের মধ্যে আমাদের তৃতীয় রাজ্য। এইসব কোনো রকম বলার চেষ্টাও করবেন না। আপনার পার্লামেন্টের মেম্বার আছে, যত ভুল পার্লামেন্টের মেম্বার থেকে ট্রেনিং নিয়ে আসুন। আপনি হিসাব আপনি আপনারা জানেন না, upload আপনি জানেন না, করেন আপনি জানেন না, আগে সত্য আপনি জানেন না, তো আপনি জানেন কোভিডের না। সময় আপনি- লুকিয়েছেন, কোভিডের সময়ও কে লুকিয়েছে। আপনি কোভিডের সময় কোথায় আপনারা ছিলেন? কোন রিপোর্ট কোথায় ছিলেন? আজ অব্দি আজ কোথায় কোভিডের সঠিক সময় আপনি দিতে জানেন? পারেননি, ফালতু বলবেন না। দেবেন না। কোনো personal attack করবেন না। আপনারা কোনো personal attack, BYR, আপনি আমাকে সব বলবেন। কোনো কোভিডে একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারের টাকা বন্ধ করা হয়নি। আমাদের রাজ্য সরকারের মাইনে দেওয়া হয়নি। আপনি কিচ্ছু চুরি ছাড়া আরে চোর তো আপনারা ভারতবর্ষের চোর তো আপনারা। চুরি করে বিজনেস খাচ্ছে। অন্য স্পিকাররা রয়েছেন তাদের প্রতিও রেসপেক্ট দিতে হবে। সপ্তর্ষি আমি দুটো কথা ভাই ওখান থেকে কোনো বলতে কথা না। চাই, সেটা একদম হচ্ছে না, যে একদম না। প্রথম কথা হচ্ছে ওসব যে চোখটানি এখানে হবে না, একদম প্রথম না। কথা হচ্ছে একদম না, একদম না, ওখান থেকে নয়। নেতা ওপরে আছে, নেতা কথা বলবে, একদম না, প্র- একদম না, একদম না। এই, প্রথম- আপনি চুপ করুন না, আপনি চুপ করুন। এক সেকেন্ড, ম্যাডাম, ম্যাডাম, আস্তে 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 ওই ম্যাডাম চুপ করে বসুন, চুপ করে বসুন। আস্তে আস্তে ভাই একদম না, আস্তে এই, আস্তে আস্তে এগোবে আস্তে না, একদম এগোবে না, একদম আস্তে, এগোবে না, আস্তে, জাস্ট চুপ করে থাকবে, জাস্ট আস্তে। চুপ করে থাকবে। আচ্ছা। একটা কথা না, জাস্ট চুপ করে আচ্ছা। থাকবে, একদম না। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, কেউ না, সপ্তর্ষি বলবে, কেউ না, সপ্তর্ষি কথা বলবে। আচ্ছা আমার কথা ভাই, হচ্ছে এখানে এসে নেতাগিরি করা যাবে না, হ্যাঁ বলে দিলাম। আমার এটা যেটা কথা জনসভা তোমাদের পার্টির। মূলত এই ভাই তুমি ওখানে এসে কেন? এই ভাই আপনি ওখানে গেছেন কেন? এই ভাই এক সেকেন্ড, এই আস্তে আস্তে এই আমাদের এই ভাই আপনি ওখানে এই গেছেন আস্তে কেন? আস্তে ঠিক আছে চলো ক্যামেরাটা এই, দিকে এই, বলুন। এই আস্তে শাকিল, আস্তে এই শাকিল, ওই ভদ্রলোক ওখানে গেছেন আস্তে কেন? আস্তে ভাই, কোথায় আস্তে গেছেন? আস্তে। বার করো ওকে। আসুন আপনি এদিকে, কেন আপনি ওখানে গেছেন উস্কানি দিতে? বেরিয়ে আসুন, এই তো উস্কানি। বেরিয়ে আসুন, আস্তে আস্তে। জাস্ট বেরিয়ে আসুন, প্লিজ জাস্ট বেরিয়ে আসুন, জাস্ট যান, এবার সবাই চুপ করুন, চুপ চুপ জাস্ট যান, একদম এদিকে, চুপ করুন। এদিকে একদম আসবেন না, যান, চুপ করুন, চুপ আরে করুন, চুপ ঠিক করুন। আছে। একদম যান। করুন, ছেড়ে ছেড়ে এখানে আছে। মাতব্বরি, মাতব্বরির জায়গাটা, জাস্ট যান, একদম এদিকে আসবেন না, আমাদের একদম যে করবে তাকে আমি বার আমাদের করে দেবো। রাজারা কেউ অসভ্যতা করলে তাকে বার করে দেবো। মূলত শান্তিপ্রিয়
আমরা সবাই মঞ্চে রয়েছি, এত তাড়াতাড়ি, উজ্জীবিত point এসো। হওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কর্মসংস্থানের প্রশ্নে ইনভেস্টমেন্ট, সংক্ষেপে যে আইটি ইন্ডাস্ট্রি গুলো এখানে হওয়ার কথা ছিল। এমওইউ এর কথা তাপসদা বলেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং 5 বছর লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি সত্যি যে আইটি আসবে, যে আইটি এলে শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, প্রত্যেক দিন আমাদের পরিচিত সংক্ষেপে। ছেলেমেয়েরা পশ্চিমবাংলা 30 ছেড়ে সেকেন্ড, অশোক দা। আইটি চাকরি করতে অন্য রাজ্যে যাচ্ছে, আর নিউ টাউনে একরের পর একর জমি আইটি শিল্পের জন্য পড়ে আছে। এই ব্যর্থতা তাপসদার নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের এই ব্যর্থতা নিতে হবে। সংক্ষেপে। সপ্তর্ষি আমায় বলতে অশোক বলেছে দা 30 সেকেন্ড। তাপসদা আমেরিকা অব্দি চলে গেল। আমেরিকা যেমন ঠিক করে দিতে পারে না ভারত কোথা থেকে তেল কিনবে, ঠিক তেমনি সপ্তর্ষিরাও ঠিক করে দিতে পারতো না, কিংবা তাপসদাদেরও ঠিক করে দেওয়ার অধিকার নেই কে কার থেকে মাল নেবে, ইট নেবে, বালি নেবে, পাথর নেবে। সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু সিন্ডিকেট থেকেই নিতে হবে, এটা আমিও ঠিক করে দিতে পারি না। আমাদের সময় একদম শেষ। ভোটের ক্যারাভান আজকে রাজারহাট নিউ টাউন থেকে এখানেই শেষ করতে হবে। সমস্ত বলে দিই যে স্পিকারকে speaker অনেক থেকে- ধন্যবাদ। শেষ পর্যন্ত রাজারহাট নিউ টাউনের মন কোন দিকে যায়, ভোটারদের মন কোন দিকে যায়, তাপসদাদের দিকেই ন্যস্ত থাকে কিনা, নাকি কোনো পরিবর্তন, এই সমস্ত কিছুর উত্তর পাওয়ার জন্য আমাদের ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। আপাতত সমস্ত স্পিকারকে এবং যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি। থ্যাংক ইউ।